হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা, সকাল সকাল আমি রেডি হয়ে গিয়েছি, ওকে খেতে দিয়েছি। হ্যাঁ, ওর জন্য বানিয়েছি পাস্তা। আর ও কোথায় যাবে নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখুন। আর এখানে আপনাদের দাদার জন্য আর আমার জন্য টিফিন বানাচ্ছি, পরোটা আর আলু ভাজা। তো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকবেন, কি করছি না করছি পুরোটাই শেয়ার করব। বন্ধুরা, সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি। হ্যাঁ, সকাল থেকে ব্লগটা ভেবেছিলাম কন্টিনিউ করব, কিন্তু এখন অনেকটা টাইম হলো, তো 11টা বাজে। তা যাও, কেন তাড়াতাড়ি স্নান টান করলাম, এক জায়গায় যাচ্ছি। আর বন্ধুরা, মেয়ে ঘরে নেই, মেয়ে গিয়েছে চার্চে। আজকের চার্চের বাচ্চাদের সামার ক্যাম্প আছে, তা আমারও যাওয়ার কথা ছিল, কোনো কারণের জন্য আমি যেতে পারিনি। তা সেই কারণটা কি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন স্নান টান করে নিয়েছি, এই কারণে এখন যাব আপনাদের দাদাকে নিয়ে চোখের ডাক্তারখানায়। আজকের আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল অনেকদিন আগে থেকে। আজকের বড় ডক্টর আসবে। আপনাদের দাদার যে চোখের এমআরআইটা করা হয়েছিল, সেই রিপোর্টটাও নিয়ে যাব। আর এমআরআইতে ধরা পড়েছে যে চোখের উপরে একটা চোখটা একটু বড় হয়ে গেছে, একটা চোখ, এই চোখের উপরে একটা ছোট্ট গাঁট হয়েছে। এখন বড় ডাক্তারই বলবে যে অপারেশন করতে হবে কি ওষুধের দ্বারা হবে। তা প্রথমে টাইম দিয়েছিল 10টা, ওই জন্য ভেবেছিলাম মেয়েকে ছেড়ে এসে ফের আমি আপনাদের দাদাকে ডাক্তার দেখে ফের চলে যাব। তা মেয়েকে আর আমি ছাড়তে যেতে পারিনি, আপনাদের দাদাকেই ছেড়ে এসছে। আর আমি রান্না বান্না টিফিন সব কমপ্লিট করলাম। মেয়ে খেয়ে গেছে, আপনাদের দাদাও খেয়ে গেছে, আমিও টিফিন করে রান্নাটা কমপ্লিট করে স্নানটা করলাম। আর এখন প্রথমে ডাক্তারখানায় যাব, ডাক্তার কি বলে না বলে দেখি। যদি ঠিকঠাক মতন টাইম হয়ে যায় তাহলে আমি ওখান থেকে আবার চার্চে চলে যাব। কেন কি মেয়ে ওখানে একা আছে, আর আরও সবাই আছে। তা আমারও নাম দেওয়া ছিল, যে কে কে আসবে আগে থেকে নাম দিতে হয়েছিল। তা মেয়ের সঙ্গে আমারও যাওয়ার কথা ছিল। তা যাই হোক, দেখি এখন ডক্টর কি বলে, একটু চিন্তার মধ্যে আছি। তা ওখান থেকে অমনি চলে যাব, তারপর মেয়েকে নিয়ে ফিরবো। আর আপনাদের দাদার জন্য রান্নাবান্না করলাম, আপনাদের দাদার দিকে কাজও চলছে, দাদাকে এসে খেয়ে যাবে। আর এই যে এমআরআই করেছিলাম তার রিপোর্টটা এই যে এটা নিয়ে যাবো। আর কালকেরে থাইরয়েড চেক করা হয়েছে আপনাদের দাদা। তা থাইরয়েডের কোনো রিপোর্ট আসেনি, রিপোর্ট খুব ভালো। এবং কিসে থেকে কি হলো কিছু বোঝা যাচ্ছে না, একটু চিন্তার মধ্যে আছি। বন্ধুরা, আপনারা প্রার্থনা করবেন যেন অপারেশনটা না করতে হয়, যেন ওষুধের দ্বারা হয়ে যায়। তার জন্য এই যে রেডি হয়েছি, মাথাটা একটু ঘষলাম, মাথায় না প্রচণ্ড ধুলো পড়েছে। কেন কি কালকেরে আমি একটু ওই যে অর্ডার ছিল, বাইরে গিয়েছিলাম, প্রচণ্ড ধুলো, বাজারেও গিয়েছিলাম একটু, তাই ভাবলাম শ্যাম্পুটা করেই নিই। তাহলে একদম মাথা কি চুলকাচ্ছে, নোংরা করলে না মাথা খুব চুলকায়। তা যাই হোক বন্ধুরা, সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি কি করছি না করছি পুরোটাই শেয়ার করব। আর যদি আমি যাই চার্চে বাচ্চারা কি করছে না করছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। বন্ধুরা, পরে আবার আসছি। তো বন্ধুরা, আমি চার্চে পৌঁছে গেছি, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচুর বাচ্চারা, প্রচুর আনন্দ হচ্ছে। এখন গেম চলছে, একটা চিরকুট তুলছে, আর প্রশ্ন যেটা হচ্ছে তাকে বলতে হচ্ছে উত্তর, আর উত্তর বলতে পারলে একটা করে গিফট দিচ্ছে, পেন্সিল, রবার, ইরেজার। তো যাই হোক বন্ধুরা, ডাক্তারখানায় গিয়েছিলাম, কিন্তু ডক্টর অন্য জায়গায় বেরিয়ে গিয়েছে এমার্জেন্সির জন্য, ওই জন্য আমরা দেখাতে পারিনি। আবার আমাদের সন্ধ্যে 7টায় টাইম দিয়েছে, তখন আমরা যাব। তা বন্ধুরা, যাই হোক, ওসব চিন্তা তো মাথার মধ্যে রয়েছে, তার মধ্যে বাচ্চাদের সঙ্গে একটু আনন্দ করি, পুরো দিমাগটা পুরো কি বলবো ঠিক জায়গায় রাখতে পারছি না, এতটা চিন্তার মধ্যে না বন্ধুরা, আপনাদের প্রকাশ করতে পারবো না। দাদাকে নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। তা যাই হোক, বাচ্চারা আনন্দ করছে, ওদের সঙ্গে একটু সহযোগিতা করি, একটু আনন্দ করি। আর এই যে মেয়ে উত্তর দেবে বলে এই যে হাত উঁচু করে ছুটছে, ওর হয়তো জানা উত্তর ছিল। তা যাই হোক বন্ধুরা, পরে আবার আসছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করবো আপনাদের ভালো লাগবে। যা হোক, বাচ্চাদের একটা চিরকুট থেকে, বাইবেল থেকে বিভিন্ন প্রশ্ন করছে। তা সত্যিই বাচ্চারা খুব বুদ্ধিমান, খুব সুন্দর উত্তর দিচ্ছে, যাকে যেটা প্রশ্ন করছে সে ঠিক মতন উত্তর দিচ্ছে। যা হোক, বাচ্চারা বেশ ভালোই পড়েছে বাড়িতে। ओल्ड टेस्टमेंट से एडम एंड ईव के सन का नेम। हाथ हाथ ऊपर करो। यस। তো যা হোক বন্ধুরা, প্রশ্ন উত্তরের পালা শেষ। এইবারে সবাইকে দিয়েছে ড্রয়িং করতে। হ্যাঁ, যে যেমন ড্রয়িং করবে, কয়েকটা বিষয় বলে দিয়েছে, যেমন আমাদের যিশু বাবা 7 দিনে কি বানিয়েছিল, আর নোহর জাহাজে কি জীবজন্তু ছিল তার উপরে ড্রয়িং।
তো যাই হোক, সবাই আলাদা আলাদা বসে পড়েছে, করছে ড্রয়িং। আর তারপরে ড্রয়িং টয়িং হয়ে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম উপরে, খেতে গিয়েছিলাম। এই যে উপর থেকে দারুণ লাগছে চার্চে। উপরে বলতো একটা ছোট্ট মতন ব্যালকনি আছে, সেখানে বাচ্চাদের সানডে স্কুল হয়েছে, সেখানে সব বাচ্চারা খেতে বসছে একসঙ্গে। তো যাই হোক, খাবারে বানিয়েছিল বিরিয়ানি। বিরিয়ানিটা দেখতে একদম সাদা ছিল, কিন্তু খেতে খুব ভালো ছিল। তা যাই হোক, আমরাও খাচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আবার নিচে চলে এসেছি আমরা। আর এখন কিছু অ্যাকশন সং হবে বাচ্চাদের, যাই হোক দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের। তা হাতি কীভাবে হাতির অ্যাকশন দেখাচ্ছে, সে দেখতে খুব মজা লাগছে, আর আমরা খুব হাসাহাসি করছিলাম। তা যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, আশা করবো আপনাদের ভালো লাগবে। এখন দেখিয়ে দিচ্ছে সামনে ওদের টিচার কিভাবে কি করতে হবে। 3জন টিচার ছিল, আর সবাই চেনার মধ্যে, সবাই মোটামুটি আমরা 4টে আছি। তা যাই হোক, দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আবার একটা নতুন গেমস শুরু হয়েছে, এটাও খুব সুন্দর দেখিয়ে দিয়েছে টিচার কিভাবে কি করতে হবে। তা দেখতে থাকুন। इधर आजा बाबा, इधर आजा। 4 3 শোনা। एक आउट हो जाएंगे, फिर उसकी जगह पे आप खेल सकते हैं। 2 मिनट्स वेट करें, ओके। आप ऑब्जर्व कर सकते हो, आपको चांस मिला है, आप ऑब्जर्व कर सकते हो कैसे खेलना है। हेड, शोल्डर, नीज, टोस, हेड, शोल्डर। हेड बोले तो ऊपर खड़े होके हेड पकड़ने का, शर्लिन और मित्रा ऊपर खड़े होके हेड पकड़ने का। हेड हेड हेड, शर्लिन शर्लिन हेड, शोल्डर, स्वीटी दीदी, नल्ली दीदी, कोमल, सबको देख रही हेड को स्ट्रेट खड़े होने के। हाँ, अगर बेंड होके चीटिंग करके लिया तो वो आउट हो जाएंगे। शोल्डर, नीज, टोस, हेड, शोल्डर, नीज, टोस, हेड, पिक। जिस जिसको मिला है साइड हो जाओ, बैठ जाओ बेंच पे, पीछे बेंच में। टर्न अराउंड, टर्न अराउंड, मूव 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 मूव, टर्न अराउंड, मूव 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 मूव, बहुत मजा आ रहा है। मूव मूव, बैक बैक बैक, आउट। एक से नहीं, दो से नहीं, तीन से नहीं, चार से नहीं, एक से नहीं, दो से नहीं, तीन से नहीं, चार से नहीं, 5 पत्थर नाले से लेके एक पत्थर से मारा, 5 पत्थर नाले से लेके एक
যাই হোক বন্ধুরা, অনেক আনন্দ, অনেক কিছু হলো। তো এবারে প্রার্থনা হচ্ছে, এবার শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আশা করবো আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, তারপরে বাড়িতে গেলাম, গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে গিয়েছিলাম হসপিটালে। হ্যাঁ, এই যে হসপিটালেই ছিলাম আপনাদের দাদাকে নিয়ে, আর তারপর মেয়ে ওদিকে ডান্স ক্লাসে আছে। তা এখন আমি যাচ্ছি মেয়েকে নিয়ে আসতে, আর আপনাদের দাদাকে ফাইল টাইল দিয়ে ওখানেই বসিয়ে দিয়েছি। জানি না আমি আসার আগে হয়ে যাবে কি, উনি ঠিকঠাক করে সব কিছু বলতে পারবে কি, আমি বুঝতেই পারছি না। তাই একই টাইমের মধ্যে সব কিছু হয়ে গেছে। তা যা হোক, ওখান থেকে মেয়ের ডান্স ক্লাস একদমই কাছে, তাও আমি রিক্সায় করেছিলাম, মানে অটোয় করে যাচ্ছি, নাহলে হয়তো আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। কেন কি, এদিকে মেয়েরও ছুটি হয়ে গেছে, আর এদিকে আপনাদের দাদারও হয়তো নাম্বার কাছাকাছি চলে আসবে। তা কিছু করার নেই, তাড়াহুড়ো করে যাচ্ছি। আর ওদিকে ডক্টর কি বলবে আমি সেই চিন্তায় রয়েছি। তা যাই হোক, মেয়েটাকে নিয়ে তারপরে এসে দেখি কি হয় না হয়। তো বন্ধুরা, মেয়েকে নিয়ে চলে এলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে মেয়ের ডান্স ক্লাস আমি পৌঁছে গেছি, মেয়েকে নেবো, আর তাড়াহুড়ো করে এসেছি। মেয়েকে নিয়ে আবার আপনাদের দাদা ওদিকে বসে আছে, ওখানে যাব। আর বন্ধুরা, কি হয়েছে বলুন তো, যে ডক্টরকে মানে আমরা দেখাচ্ছিলাম, অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই ডক্টর দেখে পরিষ্কার বলে দিল ওই ডক্টর আবার অন্য জায়গায় আরেকটা ডক্টরের কাছে লিখে দিয়েছে, কেন ওখানে হবে না। আর আপনাদের দাদার চোখটা অপারেশন করতে হবে না বললো, ওষুধের দ্বারাও হবে তেমন কিছু বলেনি। তা জানি না, ফের হয়তো এমআরআই করতে হবে। অনেক এখন প্রবলেমের মধ্যে ফেঁসে গেছি বন্ধুরা, খুব চিন্তার মধ্যে আছি। জানি না, চোখ জিনিস, ওই জন্য খুবই মানে ভয় লাগছে। কেন কি, ইনিও খুব বড় ডাক্তার, ইনি বলে দিল যে না, অপারেশন করলে হয়তো কিছু ক্ষতি হয়ে যেতে পারে, তাই অপারেশন না করে যদি কিছু করা যায় সেই চেষ্টাই করুন। তো বন্ধুরা, দেখা যাক কি হয়। তারপরে মেয়েকে নিয়ে হসপিটালে পৌঁছাতে ততক্ষণ আপনাদের দাদা ডাক্তার দেখানো হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এই যে বাড়ি ফিরে এলাম, খুব চিন্তার মধ্যে রয়েছি। এ ডক্টর মানে সামান্য একটু শুধু দেখে জাস্ট বলে দিয়েছে যে আবার আরেকটা এমআরআই করতে হবে। আর তারপরে মানে সে অনেক কিছু ব্যাপার, সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তবে এইটুকুনি বলেছে যে এমন জায়গায় জিনিসটা হয়েছে চোখের মণির উপরে, সেখানে অপারেশন করা যাবে না। অপারেশন করলে হয়তো সাকসেসফুল হবে কি সেটাও ঠিক নেই। তা যা হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন সব কিছু ঠিক হয়ে যায়। আর ওষুধের দ্বারাও হবে না, কিছু সুইয়ের দ্বারা কিছু করবে, এরকম কিছু আপনাদের দাদাকে বলেছি। আর আমিও ঠিকমতো তো কথা বলতেই পারলাম না, কারণ একই টাইমে মেয়েরও ছুটি হয়ে গেছে, আর এদিকে আপনাদের দাদারও নাম্বার এসে গিয়েছিল। তো যাই হোক, আবার একবার যাব, গিয়ে ভালোভাবে কথা বলবো, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আপনারা সবাই প্রার্থনা করবেন যেন আপনাদের দাদার চোখটা ঠিক হয়ে যায়, যেন কিছু একটা মিরাকেল হয়, যেন সব কিছু আগের মতো নর্মাল হয়ে যায়। উনিও খুব চিন্তার মধ্যে আছে, আমি বুঝতে পারছি। তা আমি তো সবসময় প্রার্থনা করি, ঈশ্বর আশা করি আমাদের সঙ্গে আছেন আর থাকবেন, আর সব কিছু আবার নর্মাল করে দেবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বাচ্চাদের বিভিন্ন রকমের গেমস, বিভিন্ন রকমের সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমার নিজের মনটা হয়তো খুবই খারাপ আছে, তাও যেটুকুনি পেরেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই আপনারা বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা হয়তো মনে করবেন এত চিন্তার মধ্যেও কিভাবে ভিডিও বাগেরা বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, মনের মধ্যে অনেক চিন্তা আছে, তাও কাউকে বুঝতে দিই না, হাসি মুখটা সবসময় আপনাদের দেখায়। তা যাই হোক, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবেন।